বাংলা থেকে ৩৫ আসন জেতার টার্গেট নিয়েছে বিজেপি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের সঙ্গে বৈঠকে সেই বার্তায় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন ২০২৪ সালের লোকসভা ভোটে ৩৫ আসন জিতবে বিজেপি। ২০১৫ সালের আগে বিজেপিকে হালকাভাবে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা থেকে কাটমানি তুলে বিদেশে রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে, কিন্তু তারাই হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ায়। মানুষকে এভাবে আর বোকা বানানো যাবে না, মানুষ এবার সব কিছুর হিসেব চাইবে। বাংলা থেকে কাটমানি তুলে বিদেশে রাজপ্রাসাদ বানানো হয়েছে, কিন্তু তারাই হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ায়। মানুষকে এভাবে আর বোকা বানানো যাবে না। মানুষ এবার সবকিছুর হিসেব চাইবে, শাহী বার্তা। তিনি আরো বলেছেন বাংলার কার্যকর্তাদের অনেকে শহীদ পর্যন্ত হয়েছেন এবং তিনি বলেছেন এখানে আগে আমাদের একজন বিধায়ক পর্যন্ত ছিল না, এখন বিধায়কের সংখ্যা ৭৭। আমাদের বিধায়ক সংখ্যা যদি ০ থেকে ৭৭ হতে পারে তাহলে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাতেও আসতে পারি, এমনটাই বলেছেন অমিত শাহ। আরও বেশ কিছু বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন বাংলা প্রতিটি ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দেয়, কিন্তু বাংলা এখন পরিচিত কাটমানি, সিন্ডিকেট, অনুপ্রবেশ, পরিবারবাদ, দুর্নীতি এবং বোমা বিস্ফোরণের জন্য। তিনি আরও বলেছেন, অমিত শাহ বলেছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি থেকে মোদিজিকে ৩৫টি আসন দিন। তিনিও বলেছেন যে তিনি নিশ্চিত করছেন মোদিজি বাংলার সোনার বাংলা গড়বেন, এমনটাই বার্তা অমিত শাহ। অমিত শাহ আরও বলেছেন দিদি যখন বাংলা থেকে কমিউনিস্টদের উচ্ছেদ করেছিল তখন মানুষের মনে আশার সঞ্চার হয়েছিল যে পরিস্থিতি ভালো হবে। অমিত শাহর দাবি দিদির আমলে পরিস্থিতি তার থেকেও খারাপ। একগুচ্ছ বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেই বার্তাই আপনাদের সামনে রাখছি। তৃণমূলের মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা, অর্থাৎ যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে সেই প্রসঙ্গ আসে, কিন্তু দিদি তাকে নিজের দলের সেরা আখ্যা দিচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন যে বাংলায় লাগু হবে সিএএ। অমিত শাহ আরও বলেছেন দিদির শাসনে বাংলার উন্নয়ন থমকে দিদি পশ্চিমবঙ্গে মোদিজির উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু করতে ভয় পাচ্ছেন, এমনটাই অমিত শাহর দাবি। তবে এতে বিজেপির জনপ্রিয়তা বাড়বে বলে অমিত শাহর দাবি। যেরকম পায়ে লাগে বলছিল তুমি যে বাংলায় বিজেপি সরকার করলে অনুপ্রবেশ, গরু পাচার বন্ধ হবে, সিএ লাগু হবে, এমনটাই অমিত শাহর দাবি। এবং তিনি একথা বলেছেন যে এবং যাই হোক না কেন এতে বিজেপির জনপ্রিয়তা আরও বাড়বে, সেই কারণে মোদির উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু করতে তিনি ভয় পাচ্ছেন। উপহারের বিনিময়ে দিদির দলের সাংসদ তার গোপন পাসওয়ার্ড ব্যবসায়ীকে জানিয়ে দিয়েছেন বলে অমিত শাহর দাবি। একই সঙ্গে মহা প্রসঙ্গও আসে, যেমনটা সব্যসাচী আপনাদেরকে জানাচ্ছিলেন যে উপহারের বিনিময়ে দিদির দলের সাংসদ তার গোপন পাসওয়ার্ড ব্যবসায়ীকে জানিয়ে দিয়েছেন, অথচ এখন তিনি সাংসদের রক্ষা কবচ চাইছেন। বাংলার গরিবদের নিয়ে কতগুলো প্রশ্ন করা হয়েছিল, কারণ গরিবরা দামি উপহার দিতে পারেন না। তিনি আরো বলেছেন দেশের উপরাষ্ট্রপতিকে নকল করছেন তাদের সাংসদ, এটা কি একজন সাংসদের আচরণ? এর পাশাপাশি ইউপিএ সরকার বাংলাকে 10 বছরে 2,09,000 কোটি টাকা দিয়েছে, কিন্তু মোদিজি দিয়েছেন 7,17,000 কোটি টাকা। দিদিকে প্রতিটি পয়সার হিসেব দিতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। বিকাশবাবু, বেশ কিছু বক্তব্য রেখেছেন অমিত শাহ। তিনি বলেছেন 35টি আসন দেওয়া হোক, তাতে মোদিজি সোনার বাংলা গড়বেন, এমনটাই মন্তব্য অমিত শাহ। আরও বেশ কিছু কথা বলেছেন, আমি শুরুতে এটার প্রতিক্রিয়া নেব। দেখুন, অমিত শাহ একজন রাজনৈতিক নেতা, তিনি তার রাজনৈতিক দলের ক্ষুদ্র স্বার্থে অনেক কথাই বলবেন, এতে বিস্ময়ের কিছু নেই। কিন্তু আমরা তো দেখেছি বিগত 10 বছর ধরে ক্ষমতায় থেকে মোদী ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে গেছেন। পৃথিবীতে সবচেয়ে বেশি দেনা যে দেশে তার নাম হচ্ছে ভারতবর্ষ। IMF থেকে ইতিমধ্যেই লাল সিগন্যাল দিয়েছেন ভারতবর্ষকে যে তোমরা যে জায়গায় যাচ্ছ এরপর কি হবে। বেকারিত্ব বেড়েছে, দুর্বৃত্তায়ন বেড়েছে, যোগীর উত্তরপ্রদেশে গরিব মানুষকে ঘর থেকে উচ্ছেদ করে ফেলে দেওয়া হচ্ছে মন্দির করব বলে।
এই সামগ্রিক পরিস্থিতি দেশের ভয়ানক জায়গায় আছে। ভোটে জিতে তারা সেই পরিস্থিতিকেই আরো দ্রুত ত্বরান্বিত করতে চান এবং পশ্চিমবঙ্গে তাদের জমি তৈরি করে দিয়েছেন তৃণমূল দল, সেটাও তিনি আজকে প্রকারান্তরে বলে গেলেন। তাই তিনি আশা করছেন 35টা পাবেন। পশ্চিমবঙ্গবাসীকে দেশ বাঁচাবার জন্য এবং বিজেপি এই দুদলকেই না তাড়াতে পারলে পশ্চিমবঙ্গ সোনার বাংলা কেন কোনো বাংলায় হতে পারে না। হ্যাঁ বিকাশবাবু, আমি আরো বেশ কিছু প্রসঙ্গ মন্তব্য করেছেন, আমি একটু ছোট ছোট করে আপনার কাছ থেকে উত্তর চাইছি। বাংলায় বিজেপি সরকার গড়লে অনুপ্রবেশ গরু পাচার বন্ধ হবে, লাগু হবে সিএ, অমিত শাহর মন্তব্য। অমিত শাহ এই কথা বলেই মণিপুরকে বিভাজিত করেছেন। এই অনুপ্রবেশ এবং ধর্মীয় বিদ্বেষ এই দুটোকে ভিত্তি করে মণিপুরে আজকে দাঁড়িয়ে গেছে দুটি সম্প্রদায় একে অপরের শত্রু। এইরকম বিভাজন তৈরি করার পরিকল্পনাই আছে অমিত শাহের। আমরা আসামে দেখছি এই সিএ এনআরসির নাম করে কিভাবে তারা বিভিন্ন জুলুম অন্যায় নামিয়ে আনছেন গরিব বাঙালি মধ্যবিত্ত মানুষের উপরে। ওদের পরিকল্পনাটাই হচ্ছে যে বিভাজন তৈরি করো, বিদ্বেষ টিকিয়ে রাখো। সেই জন্য এই কথাগুলো বলছেন। আমাদের সামনে দৃষ্টান্ত আছে, মণিপুর তো আমরা দেখছি চোখের উপর দাঁড়িয়ে। কাশ্মীর তো আমরা দেখছি, জোর করে মানুষের কণ্ঠ রোধ করে একটা পরিস্থিতি পাল্টে দিলে পরেই মানুষের জীবনে শান্তি আসে না। এইরকম পরিস্থিতিতে অমিত শাহের এই মন্তব্যকে আমাদের খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বর্জন করতে হবে। একদমই। অনেক ধন্যবাদ বিকাশবাবু। আর এই পুরো বিষয়ে শাহী বার্তা নিয়ে কি প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের, শুনব। বাংলার অধিকারটুকু তো বাংলাকে নিশ্চয়ই ন্যায্য অধিকারটুকু দেবে, কেউ তো দয়া চাইছে না। সোনার বাংলা পরে গড়বেন। সোনার বাংলা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাম জমানার অন্ধকার কাটিয়ে সোনার বাংলাটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছেন। এসব কথা পরে ভাববেন, আগে আপনারা বাংলার ন্যায্য টাকাটা দিন, বাংলার ন্যায্য বকেয়াটা দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।